মহাকাল মন্দির দর্শনের পর আমরা আবার ফিরে এলাম ম্যাল রোডে এবং আমাদের পরবর্তী ডেস্টিনেশন পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিংয়ের জু। এখন যাচ্ছি জু। ম্যাল থেকে দেখাচ্ছে 1.8 কিলোমিটার জু। আমরা ওই দিক থেকে এসেছি আর এখন এই পাশের নিচের রাস্তাটা দিয়ে নেমে যাবো। আর 4টে পর্যন্ত জু টিকিট দেবে হয়তো। আর এখন অলরেডি প্রায় 3:30 বাজতে যায়। দেরি হয়ে গেছে বলে গরুং একটু তাড়াই দিচ্ছে, বাট ভিডিওর জন্য একটু দেরি হয়েই যাচ্ছে। আমরা এখন মহাকাল মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। আর তোমরা যারা দার্জিলিং ট্রিপের আগের দুটো ভিডিও দেখোনি তারা অবশ্যই ফার্স্ট কমেন্টে ওই ভিডিওর ডিসক্রিপশানে ভিডিও দুটির লিঙ্কও পেয়ে যাবে। অবশ্যই ওই ভিডিও দুটোও দেখে এসো। অ্যাটলিস্ট প্রায় চলেই এসেছি। এই যে জিওলজিক্যাল পার্ক, এটাই চলে আসলাম। যদিও যাওয়ার সময় একটু কষ্ট হবে কারণ পুরোটাই আপ উঠতে হবে। বৃষ্টি ছিটছিট করে পড়ছে, বাট এই ওয়েদারে ছাতা বার করতে সত্যি কথা বলছি মন চাইছে না। তো অ্যাটলিস্ট 3:30-র সময় এসে পৌঁছালাম। 3:07 হাঁটা শুরু করেছিলাম মল থেকে, প্রায় আধ ঘন্টা লেগে গেল আর এখন এসে পৌঁছে গেছি। চলো ভেতরে যাওয়া যাক। 110 টাকা করে টিকিট নিল পার হেড। আমি টিকিটের লিস্টটা দেখিয়ে দিচ্ছি। 4:30 পর্যন্ত খোলা আছে, 1 ঘন্টা সময় আছে, দেখা যাক কী হয়। তবে এখন বৃষ্টি মোটামুটি পড়ছে ভালোই, হয়তো বর্ষা এবার ছাতাটা খুলতেই হবে। তো এখান থেকে এরকম ড্রেস ভাড়া পাওয়া যায়, চাইলে ভাড়া করে নিয়ে তোমরা এরকম ফটোগ্রাফি করতে পারো। সম্ভবত সামনে রেড প্যান্ডা, আর রাস্তা কিন্তু ভালোই চড়ায়। সুন্দর অ্যাকুরিয়াম রয়েছে, সব প্যারোট রাখা আর অস্কার, গোল্ডফিশ সেলরিডেড, এখানেও দুটো অস্কার, টাইগার অস্কার। Macau. Who's that? Himalayan Munga. Himalayan Munga. চল এই যে হিমালয়ান কোরাল। কি হলো হিমালয়ান কোরাল? এদিকে ছিল তাই দেখা যাচ্ছিল না, বৃষ্টি হচ্ছে বলে একদম ভেতরে চলে গেছে। এই যে পার্ক দেখতে যাচ্ছি, মনে হচ্ছে স্বর্গের বাড়ি উঠে যাচ্ছি। মনে হচ্ছে সত্যিকারের জঙ্গলে চলে এসেছি। যা ওয়েদার, আশেপাশে বসার সিট ফিটগুলো না থাকলে পুরোপুরি মনে হচ্ছে জঙ্গলেই আছি। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ডিয়ার রয়েছে, সম্ভবত এটা কি নাম আমি সামনে দেখাচ্ছি। বার্কিং ডিয়ার। এখানেও বেশ কিছু জিনিস রয়েছে। এই হলো স্নো লেপার্ড, মানে বরফের চিতা। स्नो लेपर्ड দুখানা, বুঝলিস? একজনের নাম কবিতা। পুরো রাজার মতো বসে আছে, কিন্তু খাঁচার মধ্যে খারাপই লাগে দেখতে। এই হলো ব্ল্যাক প্যান্ট, উঠে গেল নিজের সিংহাসনে। বাগিরা বাগিরা দুটো আছে না? একটাই আছে।
বেঙ্গল ন্যাচারাল মিউজিয়াম। আমার নর্মাল খালি চোখে এখান থেকে পড়তে অসুবিধা হচ্ছে, এতটাই ফগ। মিউজিয়াম থেকে বেরোলাম, আর মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারলাম না। বাট এটা কিন্তু মিউজিয়ামটা কিন্তু আমরা যে এন্ট্রি ফিতে 110 টাকা টিকিট দিলাম তার মধ্যেই। আর আসলে অবশ্যই মিউজিয়ামটা দেখো, তার কারণ মিউজিয়ামের মধ্যে অন্তত পক্ষে 100-র উপরে পাখি, আর তাছাড়া বাঘ, ভাল্লুক, আরও অনেক কিছুর লাইভ স্কিন রাখা রয়েছে, মানে চামড়া যেটাকে বলে সেটা রাখা রয়েছে, হাতির দাঁত আছে। মিউজিয়ামটা অবশ্যই অবশ্যই দেখো, মন ভরে যাবে। ওই যে বাঘ বোমা বসে আছে, আমাদের বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতে পাচ্ছ? ওই যে বাড়ি বিশাল সাজাচ্ছি। হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, এখানে একটা মিউজিয়াম মতো আছে আই থিঙ্ক। এই যে দ্য রোপ কোর্স, মানে এইখান থেকে এইটুকু দড়ি দিয়ে এই যে এইভাবে ঝুলতে পারবে। এই দিকটা গিয়ে ঝুলতে পারবে, এই তো এইখানে ম্যাপ দেওয়া আছে এইদিকে। এবং ওঠার রাস্তাটা দারুণ, পুরো এঁকে বেঁকে। মিউজিয়াম দেখা শেষ হয়ে গেল, আমরা বাইরে চলে এসেছি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই। ভেতরে মোটামুটি মাউন্টেন রেঞ্জের, এই হিমালয়ান মাউন্টেন রেঞ্জের যারা মাউন্ট এভারেস্ট জয় করেছে তাদের বিভিন্ন রকমের ছবি, আরও এরকম অনেক ছবি রয়েছে, এবং আরও অনেক ইকুইপমেন্ট রয়েছে, অনেক পুরোনো দিনের ইকুইপমেন্ট রয়েছে। একটা পুরোনো টয় ট্রেনের ইঞ্জিনের ডেমো রয়েছে, আরও অনেক কিছু রয়েছে দেখার জন্য। এবং এটাও কিন্তু 110 টাকা টিকিটের মধ্যেই। ভাল্লুক মশাই দেখা হলো, ব্ল্যাক বিয়ার, সেই চেহারা, এবং অনেকটা কাছে। এই পাশে আরও একটা আছে। এই যে আরও একটা, যাওয়ার সময় দেখতে পাইনি, বাট এখন চোখের সামনে পড়ে গেল। তো আমরা এখন এন্ট্রি করছি গোর্খা রঙ্গমঞ্চ। ওয়াও, যেমন ওয়েদার দেখতে পাচ্ছি, অসাধারণ। এখানে মেনলি গভর্নমেন্টের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোই সম্ভবত এখানে হয়। হ্যাঁ, অডিটোরিয়াম, হ্যাঁ গভর্নমেন্ট অডিটোরিয়াম সেটা বলাই যায়। আর উপরে একটা সেই বড় ক্লক রয়েছে, আর সময় হয়েছে 5:01। আমরা বেরিয়েছিলাম কটায়? 2:10। আমরা 2:10-এ বেরিয়েছি, আর কী কী ঘুরলাম তোমরা দেখলেই। আর এখন আমরা চলে এসেছি গোর্খা রঙ্গমঞ্চ। বিশাল বড় একটা মা সরস্বতীর মূর্তি আছে। বন্ধ না, যদি অডিটোরিয়াম বন্ধ, তবে হ্যাঁ ভালো লাগলো দেখে। ফেরার পথেই ছিল, বেশি রিস্ক নেওয়া যাবে না, মোবাইল নিয়ে নিলেই হয়ে গেল গল্প। দার্জিলিংয়ে এসে চা খাবো না, এটা তো হতে পারে না। এখন আমরা চলে এসেছি মেল রোডে, দেখতে পাচ্ছ, আর হাতে আমাদের চা। চা 40 টাকা করে নিল, মানে দুটো চা 80 টাকা। এই যে এখান থেকে আমরা চা নিলাম। এখানে ভুট্টাও পাওয়া যাচ্ছে, তোমরা চলে ভুট্টাও খেতে পারো। এদিকটা হলো ঘোড়া রাস্তা বলে, এদিকেও প্রচুর হোটেল রয়েছে, এবং মেলের কাছাকাছি থাকতে গেলে এই দিককার যে হোটেলগুলো সেগুলোর রেট অনেকটাই কম। বাট যেহেতু আস্তাবল, রাস্তাটা একটু অপরিষ্কার, বাট দোকানপাট প্রচুর আছে এদিকে।
মোমো থেকে শুরু করে ফাস্টফুড সব কিছুই পাওয়া যাবে এখানে। ভাই এটাকে নিয়ে যাবি বল, এটাকে নিবি? মানে পরপর প্রচুর হোটেল, হোটেল সোনালি, হোটেল পুষ্পক, পরপর এখানে প্রচুর হোটেল। এবং এখানে হাই রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ, লো রেঞ্জ, মোটামুটি মলের কাছে তোমরা রুম নিতে চাইলে এখানে রুম নিতেই পারো। দার্জিলিংয়ের অলিগলি। सर दे दीजिए। सर आइए, मोमो, चाउमीन, एग रोल। इनको कहाँ था? এখন বাজে 6টা বাজতে 15 মিনিট বাকি, আর আমরা বেরিয়েছিলাম 2:10-এ। কী ঘুরলাম তোমরা তো দেখলেই। আর ওয়েদার দেখো, এখন জানি আরও ফগি হয়ে গেছে, যদিও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবার আমরা হোটেলে ঢুকে পড়বো। অনেকক্ষণ হাঁটা হয়েছে, ভালোই কথা হয়েছে।